বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা কতটা তা নিয়ে সে দেশের ভেতরেও হয়তো প্রশ্ন উঠেছে। তবে ভারত কিন্তু এই সরকারকে স্বীকৃতি দিতে কয়েক মিনিটের বেশি সময় নেয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস গত 8ই আগস্ট শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান। গত সপ্তাহে দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানেও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, sometimes come and say, that's happened in Bangladesh. 71-এ বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই গত প্রায় 1.5 দশক ধরে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে একটা প্রধান অভিযোগ ছিল, তারা শুধু শাসক দল আওয়ামী লীগের সঙ্গেই সম্পর্ক রেখে চলছে এবং আওয়ামী প্রিজম দিয়েই বাংলাদেশের সবকিছুকে দেখার চেষ্টা করেছে। তবে জামায়াত মুক্ত বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক গড়ার কাজ অনেক সহজ হতে পারে বলে তাদের অভিমত। আরেকটা বিষয় হলো, বিএনপি নেতৃত্বের সঙ্গে ভারতের যোগাযোগের কিছু চ্যানেল এতদিনও চালু ছিল বলে দিল্লির বিশ্লেষকরা জানাচ্ছেন। সম্ভবত এরকমই একজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়া পরিবারের আস্থাভাজন নেতা সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ প্রায় 1 দশক ভারতে কাটিয়ে যিনি সদ্যই বাংলাদেশে ফিরে গেছেন। ভারতে পর্যবেক্ষক তাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হলে সেটা যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ও সেদেশের সাধারণ মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে, ভারত তা বিলক্ষণ বুঝতে পারছে। শেখ হাসিনার বিপদের মুহূর্তে তার পাশে না দাঁড়ানোটাও ভারতের জন্য কোনো অপশন বা বিকল্প নয়।